প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমরা এই পর্বে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ অমূলদ সংখ্যা, এই অধ্যায়ের 5 পৃষ্ঠা 1.3 ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় এই টপিক নিয়ে আলোচনা করব। তো এখানে উদাহরণ 2 আছে ভাগের সাহায্যে 2304 এর বর্গমূল নির্ণয় করো। তো আমরা 2304 এর বর্গমূল নির্ণয় করব কিসের সাহায্যে? ভাগের সাহায্যে। তো চলো এই অঙ্কটা সমাধান করি। দেখো আমি এখানে অঙ্কটা লিখে রাখছি যে ভাগের সাহায্যে 2304 এর বর্গমূল নির্ণয় করতে হবে আমাদেরকে। তো নিয়মটা হচ্ছে, প্রথমে এই সংখ্যাটি আমাদের এখানে লিখতে হবে, তারপর মানে ডান দিক থেকে জোড়া করতে হবে। আমি জোড়া করলাম, ডান দিক থেকে জোড়া করলাম, তারপর ওই সংখ্যাটি ডান পাশে একটা খাড়া দাগ দিতে হবে, দিলাম। তারপর এখানে আমাদের এমন একটি সংখ্যা লিখতে হবে যার বর্গ প্রথম জোড়া সমান অথবা এর কাছাকাছি বা কম। এখানে তুমি যদি 2 বসাও, এখন 2 এর বর্গ কত? 4, অনেক কম। আমরা এখানে যদি 3 বসাও, 3 এর বর্গ কত? 9, অনেক কম। এখানে যদি 4 বসাও, তাহলে 4 এর বর্গ কত হয়? 4 এর বর্গ হয় দেখো 16, ঠিক আছে, অনেক কম দিক। 5, এখানে যদি 5 বসাও তাহলে 5 এর বর্গ কত হয়? দেখো 5 এর বর্গ 25। এখানে যদি 5 বসাও তোমরা, তাহলে দেখো 5 এর বর্গ 25 যা 23 এর চেয়ে অনেক বড়, তাইলে এখানে আমাদের 5 বসানো যাবে না। তার মানে বসানো হচ্ছে 4 বসানো যাবে। এখানে আমি যদি 4 বসাই, তাহলে 4 এর বর্গ কত? 16। দেখতে পাচ্ছ 4 এর বর্গ কত? 16। তো 4 এর বর্গ এখানে 16 বসাও, তারপরে দাগ দাও। তারপরে এখন ভাগের ন্যায় আমাদের বিয়োগ করতে হবে। দেখো 6 আছে, মানে উপরে যদি ছোট থাকে, বিয়োগের ক্ষেত্রে উপরে যদি ছোট থাকে, নিচের সংখ্যার চেয়ে উপরের সংখ্যা যদি ছোট থাকে, তাহলে তার সাথে 10 যোগ করতে হয়। তাহলে 10 যোগ করলে হয় 13। তাহলে 6 আছে 13 হবে কইলে কত হইলে 13 হবে? হচ্ছে 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে 7 হইলে হাতে থাকে 1, 1 একে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, লেখার প্রয়োজন নেই। তারপর আমরা করব কি, মানে এখানে আমরা জোড়ায় জোড়ায় নামাবো। এখানে এই জোড়া আমরা এখানে নামাবো, এই 0, 4 এই জোড়াটা আমরা নামাবো এখানে। তারপর এখানে একটা দাগ দিব এইভাবে। তারপর আমরা এখানে এই 4 এর দ্বিগুণ ডাবল, এই 4 এর ডাবল এখানে লিখবো। 4 এর ডাবল হচ্ছে 8, 4 দুগুণে 8 একটু, এবং এখানে এক অঙ্ক বসানোর জায়গা রাখবো। এখন তুমি এখানে এমন একটা সংখ্যা এখানে বসাও, এমন একটা সংখ্যা বসাও যা সেই সংখ্যা বসাইলে প্রাপ্ত সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে এখানে এটা সমান হবে। দেখো আমি এখানে যদি আমি 8-এর সাথে যদি আমি এখানে আমি 8-এর সাথে যদি আমি 4 বসাই, এখানে যদি 4 বসাই আমি, এবং এই সংখ্যাকে এই 4 বসাইলে হয় 84, এবং এই সংখ্যাকে আমি 4 দ্বারা গুণ করি, তাহলে কত হয়? 4 4 16 6, হাত থাকে 1, 4 8 32, আর 1 33। দেখো 336, অনেক কম। এখানে আমি বসাই, যদি 6 বসাই, এখানে যদি আমি 6 বসাই 86 হয়, এবং 86কে ওই 6 দ্বারা গুণ করলে হয় কত? 6 6 36 এর 6, হাত থাকে 3, 6 48, আর 3 হচ্ছে 51, 5 16 হয়। তারপর আমাদের আরেকটু বেশি সংখ্যা, বড় সংখ্যা বসাইতে হবে এখানে। আমি যদি এখানে যদি 8 বসাই, দেখো এখানে আমি 8 বসাবো এবং এই সংখ্যাকে 8 দ্বারা গুণ করব। এখানে আমি যদি 8 বসাই, দেখো 8 বসাইলে এবং 8 দ্বারা গুণ করলে কত হয়? 8 8 64, 4 হাতে থাকে 6, 8 8 64, আর 6 হচ্ছে কত? 64 আর 6 70। দেখো আমি এখানে 8 বসিয়ে কিন্তু আমাদের 700 মিলে গেছে। তার মানে আমাদের এখানে বসাইতে হবে 8, এবং এখানে 8 দ্বারা গুণ করলে কত হয়? 704 হয়, ঠিক আছে। তারপর এখানে 8 বসাইছো, এখানেও 8 বসবে,
ঠিক আছে, তার মানে কত হয় 704, বিয়োগ করলে হয় 0। অতএব এখানে আমরা এখন 2304 এর বর্গমূল কোনটা, এখানে ভাগফল, এটা হচ্ছে বাহ্য কখনোই বর্গমূল হবে না, এটা হচ্ছে ভাগফল, এটাই হচ্ছে বর্গমূল। ঠিক আছে, অতএব 2304 এর বর্গমূল হচ্ছে 48, এটাই হচ্ছে অ্যান্সার। তো প্রথমে আমি আবার বলছি, প্রথমে এই সংখ্যাটি লিখবা, তারপর ডান দিক থেকে জোড়া করবা, তারপর এই পাশে সংখ্যাটি ডান পাশে একটা খাড়া দাগ দিবা, তারপর এখানে এমন একটা সংখ্যা লিখবা যার বর্গ এই প্রথম জোড়ার সমান অথবা কম। এখানে আমি 4 বসাইছি, 4 বর্গ হয় 16, কিন্তু 5 বসাইলে 5 বর্গ 25 হয়, তাই আমরা 5 বসাই নাই, তাই আমরা 4 বসাইছি। 4 বর্গ হয় 16, 23 থেকে 16 বাদ দিলে হয় 7, এবং আমি এই জোড়াটা এখানে নামাইছি 0,4। তারপর এখানে এই 4, এখানে 4 ডাবল 8, এখানে নিয়মটা হচ্ছে 4 ডাবল করতে হবে, এখানে ডাবল বসাইতে হবে, 4 দুগুণে 8, এবং এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যার প্রাপ্ত সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে এটা সমান হয়। এখানে 8 বসাইছি আমি, 8 দ্বারা এই সংখ্যাকে গুণ করলে 704 হয়, এবং এই 8 এখানে লিখতে হবে। অতএব 2304 এর বর্গমূল হচ্ছে 48, এটাই উত্তর। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো।